উত্তর জেলার কদমতলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার আওতায় কদমতলা ব্লকের অন্তর্গত 19টি গ্রাম পঞ্চায়েতের মোট 274 জন উপভোক্তাকে 20টি করে মোরগে ছানা বিতরণ করা হয়েছে। এদিনের এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার প্রাণী বিকাশ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর জিতেন্দ্র নাগ, কদমতলা ভেটেরিনারি সার্জন ডক্টর স্বরাজ ভৌমিক, ARDA বিজিত দাস সহ অনেকে। এক সাক্ষাৎকারে ডক্টর জিতেন্দ্র নাগ জানান, রাজ্যের পশুপালন খাতকে শক্তিশালী করা এবং ডিম উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগে এই যোজনাটি চালু হয়েছে। তিনি আরো বলেন, এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধির পাশাপাশি পুষ্টির চাহিদা মেটানো সম্ভব হবে। বিশেষত কদমতলা ব্লক এলাকায় এই যোজনার বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় মানুষ আত্মনির্ভর হতে পারবেন। মুখ্যমন্ত্রীর প্রাণী বিকাশ যোজনার মূল লক্ষ্য হচ্ছে রাজ্যকে ডিমের ক্ষেত্রে সম্পূর্ণভাবে স্বয়ং সম্পূর্ণ করে তোলা। এই লক্ষ্যে ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন প্রান্তে এ ধরনের ছানা বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। ব্যুরো রিপোর্ট, RE ধর্মনগর। কদমতলা ব্লকে আমাদের টার্গেট ছিল 274 জন। তো এটা মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার অন্তর্গত আমরা মুরগির ছানা দিয়েছি। টোটাল 274 জনকে দেওয়া হয়েছে। প্রত্যেকে 20টা করে বাচ্চা পেয়ে সাথে রেশনও পেয়েছে এবং খাঁচাও দেওয়া হয়েছে। এটা মেইনলি স্কিমটা করা হচ্ছে যাতে আমাদের ত্রিপুরা রাজ্যকে ডিমে স্বয়ংসম্পূর্ণ করা যায়। রাজ্য সরকার যেটা উদ্দেশ্য, আমরা এজ এ ডিপার্টমেন্ট আমরা সেটাই চেষ্টা করছি যাতে অ্যাটলিস্ট আমার ব্লকের এবং সাথে সাথে অন্যরাও চেষ্টা করছে যাতে ডিমে অ্যাটলিস্ট আমরা কিছুটা এগোতে পারি এবং স্বয়ংসম্পূর্ণ করতে পারি রাজ্যকে।